যেই দিনগুলো চলে যায় সেই দিনগুলোকে বিবর্ণ বা নিরাকার আকারে থাকলেও আমরা একসময় সেগুলোকে সাদা কালো বা রঙিন মলাটে মুড়িয়ে একটা আকার দিয়ে দেই। তারপর সেটাকে নিয়ে গল্প করি, আহা আগে কি সুন্দর দিন কাটাইতাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন প্লিজ। আজ কিন্তু আমরা চলে আসলাম একটু ঘোরাঘুরি করতে। তো এটা হচ্ছে লেকের পাড়। আমার বাসা থেকে মাত্র 3 থেকে 4 মিনিট লাগে হেঁটে আসতে। তো বাচ্চারা অনেক বেশি বায়না করছিল একটু হাঁটতে বের হবে, আর আসলে এরকম হাঁটার জায়গা তো বাসার কাছে বলতে এই একটাই, তাই আর এখানেই আসলাম। আর দূরে যদি যেতে হয় সেটা পুরুষ মানুষ ছাড়া কিন্তু যাওয়া সম্ভব না, তাই বাচ্চাদেরকে নিয়ে এখানেই আসলাম। তো এই লেকের পাশে হচ্ছে মেন রোড। এই রোড দিয়েই কিন্তু বড় বড় গাড়ি যাতায়াত করে, যাত্রাবাড়ি বা অন্য কোনো জায়গায় যাওয়া হয়। তো আমার সাথে আমার ননদ আর ননদের ছেলে আছে, মুস্তাকিম আর আমি। সোহানাকে বলছিলাম, তো আজকে শুক্রবার যেহেতু ওর বান্ধবীর বাসায় গেছে সেজন্য আর কিন্তু আসতে পারে নাই। তো এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। বিকাল হলে অনেক ধরনের লোক এখানে হাঁটতে আসে, ঘুরতে আসে। অনেকে দেখি বসে বসে কিন্তু ছবিও তুলতেছে। তো জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। আর এই জায়গাটা হচ্ছে বাঁশের পোল, ড্যামরা বলে। তো আমরা কিন্তু বাঁশের পোলেই থাকি, যাত্রাবাড়ি থেকে কিছুটা দূর। তো এখানে এসে বাচ্চাদের কিন্তু অনেক বেশি ভালো লাগছিল, অনেক আনন্দ করতেছিল। তো ওদেরকে দেখেই বোঝা যাচ্ছে যে ওদের মনটা কিন্তু অনেক বেশি ভালো হয়ে গেছে এখানে আসার পর। আসলে বাচ্চাদেরকে এরকম ছোটোখাটো বিষয়ে যদি খুশি করানো যায় তাহলে কিন্তু আমাদের মতো মায়েদের অনেক বেশি ভালো লাগে। তো ইউটিউবে আসার পর এত বেশি ব্যস্ততা বেড়ে গেছে, তো বাচ্চাদেরকে নিয়ে যেভাবে একটু হাঁটতে বের হব বা ঘুরতে বের হব সেই সময়টা সুযোগটা কোনোটাই পাচ্ছিলাম না। তো আজকে শুক্রবার, আর এটা কিন্তু শুক্রবারের ভিডিও। আমি বললামই তো যে সময়ের জন্য আপলোড দিতে পারি নাই। তো শুক্রবার যেহেতু ছুটির দিন আর মুস্তাকিমও যেহেতু বায়না করছিল, তো ভাবলাম যাই দুটোটা বাচ্চাকে নিয়ে একটু ঘুরে আসি। আর কিছুক্ষণ পরেই এরকম বড় বড় বাস যাচ্ছিল রাস্তা দিয়ে। তো আমার ননদ বারবারই বলতেছে, মুস্তাকিম তুমি তোমার বাবার কাছে যাবে? তো মুস্তাকিমও বলতেছে হ্যাঁ যাব। তো আর বুঝতেছে না, আসলে আমার ননদের হাজব্যান্ড আর আমার হাজব্যান্ড কিন্তু একই জায়গায় ব্যবসা করে। তো ওনাদের কিন্তু পাশাপাশি দোকান, একই সাথে অনেক সময় যাতায়াত করে। তো সেজন্যই বলতেছে। তো মুস্তাকিমও কিন্তু এর মাঝে একদিন ওর বাবার সাথে ওর বাবার দোকানে গিয়েছিল, সারাদিন সেখানে ছিল। সন্ধ্যার টাইমে ওর বাবার সাথে বাসায় আসছে। তো ওই দিনটা কিন্তু আমার অনেক বেশি খারাপ লাগছে ছেলেকে রেখে বাসায় একা একা থাকতে। তো এইদিকে আমরা সবাই দাঁড়িয়ে মাছ দেখতেছিলাম। তো দেখতে দেখতে কিন্তু সন্ধ্যা প্রায় ঘনিয়ে আসছিল। তো এখন যাই বাচ্চাদের জন্য পপকর্ন কিনে নিয়ে আসি। তো এতক্ষণ তো হাঁটাহাঁটি করলাম, বাচ্চাদের কিন্তু কিছুই কিনে দেওয়া হয় নাই। তো এখানে কিন্তু শুধু পপকর্নই বিক্রি হয়। তো বাচ্চাদের জন্য এখন পপকর্ন কিনে তারপর লেকের পাড় বসবো। এতক্ষণ তো হাঁটাহাঁটি করলাম, কোথাও কিন্তু বসা হয় নাই। তো আরও কিছুক্ষণ সময় থাকবো, তারপরে বাসায় চলে যাব। আজকে কিন্তু দুপুরেও রান্নাবাড়া করি নাই, যে তারপরে কিন্তু রান্নাবাড়া করতে হবে। তো আমাদের পপকর্ন কেনা শেষ, এই যে বসে আছি লেকের পাড়। পাশে কিন্তু পানি পরিষ্কার করানো হচ্ছে মেশিনের দ্বারায়, তো সেটাই বসে বসে দেখছিলাম। আর ভুটানের যে স্নোফল হয় সেটার কথাও চিন্তা করতেছিলাম। তো আসলে এখানে বসে স্নোফলের দৃশ্যটাও কিছুটা হলেও অনুভব করতে পারতেছি। এখানে বসার পর মনে হচ্ছিল আমি কোনো বাংলাদেশে না, অন্য কোনো জায়গায়, অন্য কোনো রাষ্ট্রে মনে হয় আমি আছি। আসলে স্বপ্ন মানুষকে এতটা পরিমাণ সুখী করে আর এতটা পরিমাণ ভালো রাখে, কি বলবো। আমরা স্বপ্ন দেখি বলেই হয়তো বা এত পরিমাণ ভালো আছি। স্বপ্নতে কিন্তু মানুষ অনেক বেশি সুখী হয় জানেন। স্বপ্ন দেখে বলেই কিন্তু মানুষ সামনে এগিয়ে যেতে পারে। তো আসলে আমরা স্বপ্নটা যেভাবে সাজাই, নিজের বাস্তব জীবনটা কিন্তু সেইভাবে সাজাতে পারি না কখনো। আমরা কিন্তু ভাবি এক, হয়ে যায় আরেক। আমি সবসময় চিন্তা করি যে এই জিনিসটা এইভাবে এইভাবে হবে বা করব, কিন্তু দেখা যায় সেই জিনিসটা কিন্তু বিপরীতই হয়। যাই হোক, আমরা বাস্তব জীবনে যতটুক না পাই স্বপ্ন তো অবশ্যই পাই, আর স্বপ্নে আমরা অনেক বেশি সুখী মানুষ আলহামদুলিল্লাহ।
তো এই তো স্নোফল দেখতেছি, দেখতে দেখতে এখন আমাদের বাড়ি যাবার টাইমও কিন্তু হয়ে গেছে। মোস্তাকিমের বাবাও এর মধ্যে ফোন দিয়ে দিছে, চলে আসতেছে। আর সোহানাকেও যেহেতু বাসায় রেখে আসছি, আর কিন্তু বেশিক্ষণ থাকা সম্ভব না। এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো বাসায় এসে কিন্তু রান্নাবাড়ার কাজটা শুরু করে দিলাম, অনেকটা টাইম হয়ে গেছে। আর 9টা বাজলেই মোস্তাকিমের এত পরিমাণ ক্ষুধা লাগে, অনেক বেশি হইচই শুরু করে দেয়। মোস্তাকিমের বাবা আসার টাইমে ফুচকা নিয়ে আসছিল, তো সেই ফুচকা খেলাম সবাই মিলে। তো খাওয়ার পরে ননদে কিন্তু চলে গেছে বাসায়, এখন আমি রান্নাবাড়া করতেছি। তো আজকে রান্না করতেছি পোয়া মাছ ভুনা করব, সেই সাথে ডাল রান্না করব। তো শর্টকাট রান্না, একটু যেহেতু দেরি হয়ে গেছে ডালটা আমি প্রেসার কুকারে দিয়ে দিছি। তো এইভাবে ডাল রান্না করলে কিন্তু আমার কাছে একদমই ভালো লাগে না, আমি প্রেসার কুকারে ডাল রান্না করি না। ডালটা কিন্তু আমি অনেক সময় নিয়ে রান্না করি, যেহেতু আজকে সময়টা শর্ট তাই প্রেসার কুকারে বাধ্য হয়ে দিতে হলো। তো এটা আমি সিটি দিয়ে এখন নামিয়ে নিছি। তো একটু ভাপটা কমিয়ে তারপরে ডালটা আমি বাগার দিয়ে দিব। আর এইদিকে মাছটা কিন্তু আগে একটু কষিয়ে নিলাম। তো আমি সেই মশলাটার মধ্যে আলুটা দিয়ে দিলাম, আলুটা ভালো করে সিদ্ধ হলে তারপরে বেগুনটা দিব। তো বেগুনটা আমি পরে দেই, না হলে কিন্তু বেগুন গলে যায়, তাই কিন্তু আলুর সাথে দেই নাই। তো এর মধ্যে কারেন্ট চলে গেছে, তো কি আর করা, মোবাইল দিয়েই কিন্তু আমি রান্নাটা করতেছি। সচরাচর আমাদের এখানে কিন্তু কারেন্ট যায় না, যেহেতু আমাদের এদিকে কলকারখানা বেশি, গার্মেন্টস বেশি, তাই কিন্তু আমাদের এখানে খুব কম কারেন্ট যায়, সীমিতভাবে। তো এই তো কারেন্ট চলে গেছে, 4-5 মিনিট 10 মিনিটের মধ্যেই কিন্তু আবার কারেন্ট চলে আসবে। তো এখানে ডালটা কিন্তু ঘুটে তারপরে নামিয়ে নিছি, এখন আমি বাগার দেব। তো আজকে জিরে দিয়ে বাগার দিব, কারণ হচ্ছে আমি আম দিয়ে ডাল রান্না করব টক দিয়ে, তাই একটু জিরা দেব। তো সচরাচর কিন্তু জিরা দেই না, তো আজকে দিলাম। যখন আমি টক দিয়ে ডালটা রান্না করি তখন কিন্তু জিরাটা ব্যবহার করি। তো এর মধ্যে কিন্তু কারেন্ট চলে আসছে, হয়তো আপনারা বুঝতে পারবেন আমার ভিডিও দেখলেই যে কারেন্টটা কিন্তু বেশিক্ষণ ছিল না। তো ডালটা বাগার দেওয়া শেষ, আমি 3 টুকরা আম নিয়েছিলাম, তো এখন 2 টুকরা আম দিলাম, কারণ আমটাও এত পরিমাণ টক ছিল, বেশি টক হয়ে যাবে। আর অনেকেরই দেখি যে ডাল রান্নার সাথে সাথে আমটা দিয়ে দেয়, তো সেই আমটা কিন্তু গলে যায় আর ডালটা অনেক বেশি টক হয়ে যায়। তো আমি কিন্তু সেভাবে দেই না, আমি বাগারের পর আমটা দিয়ে একটা বলক দিয়ে নামিয়ে নিই, যাতে হালকা পাতলা একটু ঘ্রাণ হয় বা একটু টক হয়। বেশি টক হলে কিন্তু বাচ্চারা একদমই খেতে পারে না, তো বাসি ডালের মতো মনে হয়, তাই আমি ওইভাবেই রান্না করি সবসময়। তো এখানে কিন্তু তরকারিটা যখন সিদ্ধ হয়ে গেছে আমি কষানো মাছটা দিয়ে দিলাম, দিয়ে আরেকটা কড়াইতে ঢেলে নিলাম। তো আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ, ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে নিব। তো আমার ভিডিওর সাথে এতক্ষণ যারা ছিলেন এবং আমার ভিডিওটা খুব কষ্ট এবং ধৈর্য নিয়ে দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য, আমার পাশে থাকার জন্য। আর যে আপুরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ, কারণ আপনারা আমাকে কমেন্ট করেন বললেই আমি অনেক বেশি উৎসাহ পাই।